বাংলার মেরুদণ্ড আমার সামনে উপস্থিত গণমাধ্যমকে আমি শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জেনে অবাক হবেন, 18 লক্ষর মধ্যে মাত্র 2.7% চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছে। সেখানে 41,000কে নিয়োগ দিয়ে 16,213 জনকে সুপারিশ বঞ্চিত করে রাখা হয়েছে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, কেন আমরা সুপারিশ পাইনি? আমরা কি তাহলে যোগ্য নই? আপনাদের ক্লিয়ার করতে চাই, আমরা 2025 সালে সুপারিশ পাওয়ার প্রার্থী, আমাদেরকে শূন্য পদ দেখানো হয়েছে 2024 সালের অক্টোবর পর্যন্ত, যে কারণে আমাদের সাবজেক্ট গুলোতে শূন্য পদ কম দেখিয়ে আমাদেরকে সুপারিশ থেকে বঞ্চিত করেছে। আপনারা জেনে আরো অবাক হবেন, মাত্র 40 পেয়ে তাদের কাছে যোগ্য প্রার্থী, আর যারা বঞ্চিত হয়েছে 60, 70, 80 মার্ক পেয়ে তারা অযোগ্য। আমরা 16,000-এর কিছু প্রতিনিধি এখানে এসেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, জুলাইয়ের আগে আমার শরীর থেকে এখনো শুকাই নাই। এই দেশটাকে সোনার বাংলা করার জন্য আমি আমার মাকে বলেছিলাম, একটা পুত্র তুমি বলে যাও, আমার দেশের নৈতিকতা নীতি আমাকে ফিরিয়ে আনতেই হবে। সেই আমি আজকে 16,000 ঢাকা আসার কথা ছিল, আমরা তাদেরকে আসতে দেই নাই। তাদেরকে বলছি আমাদের দাবি যৌক্তিক, আমরা গিয়ে আপনাদের দাবি তুলে ধরবো। দেশে কোনো বিশৃঙ্খলা আমাদের সরকারকে আমরা হতে দিব না। আমরা চাই যেন আমাদের এই 16,000-এর যৌক্তিক দাবিকে দ্রুত সময়ের মধ্যে, অক্টোবরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে 16,000-এর নিয়োগ সম্পূর্ণ করেন এবং অতিবিলম্বে আমাদের মাননীয় এনটিআরসি এর চেয়ারম্যান, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, তারা পলিসি মেকার হিসেবে আমাদের একটি প্রজ্ঞাপন দিতে হবে। আমাদের দাবি যৌক্তিক, তারা আমাদেরকে নিয়ে ভাবছে, তারা শীঘ্রই আমাদেরকে নিয়োগের আওতায় আনবে। অন্যথায় 16,000